তো এই যে রাউন্ড নাম্বারটা, এই রাউন্ড নাম্বারের খেলাটা হচ্ছে মার্কেটের ভিতর সবচেয়ে মেইন। এখন আপনি দেখবেন কিভাবে, কারণ আমি এই জায়গায় একটা লেভেল ড্র করছি। এটা রাউন্ড নাম্বার কত? 00। রাউন্ড নাম্বার 5 গেছে, 7 গেছে। 7 থেকে একটা পুশ আসতে মার্কেটে, দেখেন 00 নিচে এসে পড়ছে। 00 নিচে রাউন্ড নাম্বার কত? 98 আছে। এখন ক্যান্ডেল তো গ্রিনের, যদি এইভাবে উপরে ক্লোজিং দিয়ে দেয়, নেক্সট ক্যান্ডেল গ্রিন হয়ে যাবে। আমরা ডিরেকশনাল ট্রেড প্লেস করব। এখন রাউন্ড নাম্বার খেলা হয়েছে কত এই জায়গায়? 00, 5 and 10। সকলের একটা প্রবলেম হচ্ছে। প্রবলেমটা কি? মার্কেটের ভিতর রিয়াকশন ধরতে পারতেছি না ভাই। মার্কেটে আপনি যে দেখাই দিতেছেন রিয়াকশন তো বুঝতেছি, কিন্তু মার্কেটে গিয়ে ধরতে পারতেছি না। আপনি তো জাস্ট মার্কেটে এই রাউন্ড নাম্বারগুলো যে থাকে, এই রাউন্ড নাম্বারগুলো দেখে দেখে আমাদের রাউন্ড নাম্বারে কি হচ্ছে ওইগুলো এক্সপ্লেন করে দিতেছেন, বাট আমি তো এটা মার্কেটে ধরতে পারতেছি না। অ্যান্ড অনেকজন মানুষ এসে বলছে, ভাই আমি আপনার ভিডিওটা 5 বার 7 বার দেখছি, তারপর আমি কিছু একটা বুঝতে পারছি। তো ওই জায়গা থেকে আমি একটা জিনিস বুঝলাম, আমার ভিডিও যে 4-5 বার দেখবে ও ছাড়া অন্য কেউ ভালোভাবে ভিডিওটা ধরতে পারবে না। And আজকে আরো ভালোভাবে আপনাদের বোঝানোর জন্য একদম নোটপ্যাডে আইসা বললাম। এখন আজকে নোটপ্যাডের ভিতর আপনাদের এক্সপ্লেন করে দিব। আজকে শনিবার মার্কেট, সবাই জানেন। তো মার্কেটের ভিতর গিয়ে আপনাদের এক্সপ্লেন করে দেওয়া হবে। এই ভিডিওটা থাকবে নোটপ্যাডে, নেক্সট ভিডিওটা থাকবে মার্কেটে। তো আপনারা যারা যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখছেন ওরাই আজকে এই ভিডিওটা দেখেন। আর যদি প্রিভিয়াস ভিডিওটা না দেখে থাকেন তাহলে প্রিভিয়াস ভিডিওগুলো একটু দেখে আসেন, তারপর যখন এই ভিডিওটা দেখবেন তখন ব্রেনে একদম সেট হয়ে যাবে। তো চলেন, আমরা বেশি কথা বলে ফেলতেছি। আমরা কি শিখাবো, কি নলেজ দিব, ওইটার ভিতরে চলে যাই। রিয়াকশন দেখব। এই জায়গায় ধরে নেন রাউন্ড নাম্বার 10, এই জায়গায় ধরেন রাউন্ড নাম্বার 00, এই জায়গায় ধরেন রাউন্ড নাম্বার 20। ওকে, 20, 10 আর 20 এর মিডল একটা রাউন্ড নাম্বার আছে, ওইটা কি? রাউন্ড নাম্বার 15, মানে লাস্টে 5। 10, 00, এই দুইটার ভিতরে আরেকটা রাউন্ড নাম্বার আছে, ওইটা হচ্ছে 5। এর ভিতরে রাউন্ড নাম্বার আছে 1, 2, 3, 4। এই জায়গায় থাকবে 5, 6, 7, 8, 9। এই জায়গায় থাকবে আমাদের আবার 1, 2, 3, 4, 5 তো আছে। এই জায়গায় থাকবে 6, 7, 8, 9, 0 তো এই জায়গায় আছে। তো এই যে রাউন্ড নাম্বারটা, এই রাউন্ড নাম্বারের খেলাটা হচ্ছে মার্কেটের ভিতর সবচেয়ে মেইন। এখন আপনি দেখবেন কিভাবে, কারণ আমি এই জায়গায় একটা লেভেল ড্র করছি। এটা রাউন্ড নাম্বার কত? 00। এই জায়গায় একটা রাউন্ড নাম্বার ড্র করছি, এটা কত? রাউন্ড নাম্বার 10। এই জায়গায় একটা রাউন্ড নাম্বার ড্র করছি, এটা কত? রাউন্ড নাম্বার 20। তো এই জায়গায় একটা লেভেল ড্র করছি, এটা কত? রাউন্ড নাম্বার 5। এই জায়গায় একটা রাউন্ড নাম্বার ড্র করছি, এটা কত? রাউন্ড নাম্বার 5। তো এই জায়গায় আমাদের কি কি পাইছি? এই জায়গায় 00 পাইছি, 00 উপরে কে থাকে? 10 থেকে 10 পাইছি। আর মিডলে আমরা ওকে টু সরি, তো 00 উপরে মিডলেরটা 5 থাকবে, উপরেরটা 10 থাকবে, এর উপরেরটা 15 থাকবে, এর উপরেরটা 20 থাকবে। আমরা এই রাউন্ড নাম্বারগুলা এই জায়গায় পেয়েছি। এখন কাজ হচ্ছে এই রাউন্ড নাম্বারগুলার। এর ভিতরে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, এটা হচ্ছে রাউন্ড নাম্বার 1, 2, 3, 4 and 6, 7, 8, 9। ওইগুলার কাজ কি? ওইগুলার কাজ নেক্সট ভিডিওতে আসবে। আমরা আগে এই রাউন্ড নাম্বারের কাজগুলা বুঝে নিই। এই রাউন্ড নাম্বারের কাজগুলা মার্কেটে কি? তো এই জায়গায় যখন ক্যান্ডেলটা ওপেন হবে তখন দেখেন ক্যান্ডেলটা এইভাবে মুভমেন্ট করবে, এভাবে মুভমেন্ট করবে, এভাবে মুভমেন্ট করবে। এখন মার্কেট কিন্তু এই রাউন্ড নাম্বার ভিতরে মুভমেন্ট করতেছে। ক্যান্ডেলটা যে ওপেন হয়েছে ধরেন 00-তে, এইভাবে উপরে গিয়ে এইভাবে উপরে চলে গেছে। রাউন্ড নাম্বার 5 গেছে, 7 গেছে। 7 থেকে একটা পুশ আসতে মার্কেটে, দেখেন 00 নিচে এসে পড়ছে। 00 নিচে রাউন্ড নাম্বার কত? 98। হ্যাঁ, তো 98 থেকে আমাদের রিকভারি আসছে। রিকভারি আসতে কত? 5-এর উপরে। মানে কি, মার্কেটে বায়ার্স কি চাইতেছে? রাউন্ড নাম্বার 5-এর উপরে ক্যান্ডেলটাকে রাখার জন্য। আর সেলার্স কি চাইতেছে? রাউন্ড নাম্বার 5 বা 00 নিচে এই ক্যান্ডেলটাকে রাখার জন্য।
বাট নিচে থেকে আবার সেম পয়েন্ট থেকে বায়ার্স আবার রিকভারি করছে। মানে কি, এই ক্যান্ডেলটা চাইতেছে রাউন্ড নাম্বার 5-এর উপরে ক্লোজিং দেওয়ার জন্য, অথচ এই ক্যান্ডেলটা এইভাবে আসছে 5 থেকে আবার আপ ডিরেকশনাল রিকভারি। এখন ক্যান্ডেলটা কি চাইতেছে? ক্যান্ডেলটা চাইতেছে রাউন্ড নাম্বার 5-এর মধ্যে এখন বায়ার্স শিফট হয়ে গেছে, রাউন্ড নাম্বার 5 বায়ার্স পজিশনে শিফট হয়ে গেছে। রাউন্ড নাম্বার 5-এর উপরে ক্যান্ডেল ক্লোজিং দিলে 1 মিনিটের জন্য গ্রিন হবে। ক্যান্ডেলটা এখন আবার মুভমেন্ট করতেছে, ফুল 1 মিনিট কিন্তু রিয়াকশন দেখতে হবে। এই জায়গায় আবার মুভমেন্ট করতেছে, ক্যান্ডেল রাউন্ড নাম্বার 10-এর উপরে চলে গেছে। সরি, এই মেসেজটা কেন আসলো? আচ্ছা, এই যে 10-এর উপরে যখন চলে যাবে, এই জায়গা থেকে আমাদের রাউন্ড নাম্বার 3 রাউন্ড নাম্বার আছে 10-এর উপরে, মানে আমাদের 13। তো 13 থেকে একটা পুশ আসতে কত আমাদের এই জায়গায় 7 থেকে মার্কেট এভাবে রিকভারি করছে কত 11-তে। 11 থেকে 10 আসছে, 10 থেকে রিকভারি করছে। মানে কি, 10 আগে ছিল সেলার্সের জন্য, যে 10-এর উপর থেকে আমাদের ডাউনে আসছে, মানে সেলার্স চাইতেছে ডাউনে রাখার জন্য। বাট 10-এর উপরে এসে মার্কেট কি করছে? ওকে, এই মেসেজগুলো একটু ডিস্টার্ব করতেছে। সো 10-এর উপর থেকে মার্কেট চাইতেছে যে ক্যান্ডেলটাকে বায়ার্সের লেভেল 10, ক্যান্ডেলটাকে উপরেই রাখবে, ক্যান্ডেলটাকে কি করবে? উপরেই রাখবে। কিন্তু ক্যান্ডেলের যে 10-এর ভিতরে বায়ার্স আছে, এন্ড নিচে আমরা দেখছি কত 5-এর ভিতরে বায়ার্স আছে। তো এই দুইটা লেভেল এখন বায়ার্সের, তো এই দুইটা আমাদের বায়ার্সের পজিশন। তো ক্যান্ডেল যেইভাবে এইভাবে রিকভারি করছে, এই দুইটা যেটা বায়ার্স পজিশন বানাইছে, এখন ক্যান্ডেল তো গ্রিনের, যদি এইভাবে উপরে ক্লোজিং দিয়ে দেয়, নেক্সট ক্যান্ডেল গ্রিন হয়ে যাবে, নেক্সট ক্যান্ডেল গ্রিন হয়ে যাবে, আমরা ডিরেকশনাল ট্রেড প্লেস করব। এখন রাউন্ড নাম্বার খেলা হয়েছে কত এই জায়গায়? 00, 5 and 10। 3টা রাউন্ড নাম্বারের সাথে মার্কেট রিয়াকশন কমপ্লিট করছে, 3টা রাউন্ড নাম্বারের সাথে মার্কেট রিয়াকশন কমপ্লিট করছে, মানে এই ক্যান্ডেল 1 মিনিটের জন্য গ্রিন হয়েছে। এখন ক্যান্ডেল যদি এরকম না হয়, ক্যান্ডেলটা যদি এরকম না হয়ে, আমাদের তো ক্যান্ডেল প্রিভিয়াসলি রিয়েক্ট করছে, এই জায়গায় রিয়েক্ট করছে, এই জায়গায় রিয়েক্ট করছে, এই জায়গায় রিয়েক্ট করছে, এই জায়গায় আমাদের রাউন্ড নাম্বার 8-এর লেভেলটা হচ্ছে বায়ার্স, কারণ বায়ার্স এই জায়গা থেকে 2বার রিকভারি করছে। তারপর আমাদের উপরে গিয়ে 5-এর জন্য মার্কেট বারবার সেল আসছিল, 5-এর নিচে রাখতে চাইছে, তো 5 থেকে রিকভারি করছে, মানে 5 এই জায়গায় বায়ার্সের লেভেল। 10-এর থেকে নিচে রাখতে চাইছিল, 10 থেকে রিকভারি করছে, মানে 10 আমাদের বায়ার্সের লেভেল। 3টা হচ্ছে আমাদের বায়ার্সের লেভেল। ক্যান্ডেলটা এই জায়গায় ক্লোজিং দিছে, তো 10-এ যখন মার্কেট গ্যাপ ডাউন করবে, তখন ক্যান্ডেল কি হবে? 1 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য গ্রিন হবে। কিন্তু কখন হবে? যখন ক্যান্ডেল রাউন্ড নাম্বার 5-এ টাচ করবে, যখন ক্যান্ডেল রাউন্ড নাম্বার 5-এ টাচ করবে, তখন হবে 1 মিনিটের জন্য ক্যান্ডেলটা গ্রিন। এটা হচ্ছে একটা লজিক। যখন ক্যান্ডেলটা 5-এ গ্যাপ ডাউন করবে, তখন ক্যান্ডেল কি হবে? ক্যান্ডেল 1 মিনিটের জন্য রেড আইসা করতে পারে, গ্রিন আইসা করতে পারে, বা মোর চান্স আছে ক্যান্ডেলটা ডোজি হবে। কেন ডোজি হবে? কারণ 10-এর মধ্যে হচ্ছে সেলার্স, 5-এর মধ্যে হচ্ছে বায়ার্স। গ্যাপ ডাউন হচ্ছে বায়ার্সের লেভেলে, কিন্তু সেলার্সের লেভেলের নিচে। মানে ক্যান্ডেলটা রেডের প্রেডিকশন, গ্রিনের প্রেডিকশন মার্কেটে অ্যাভয়েড করবো। গ্যাপ আপ গ্যাপ ডাউন লজিক সহ শিখিয়ে দিতেছি। গ্যাপ আপ গ্যাপ ডাউনের আরো এক্সপ্লেন চাইলে ভিডিওর মধ্যে কমেন্ট করার থাকেন। নেক্সট পার্ট আমাদের আসবে রাউন্ড নাম্বার, এই রাউন্ড নাম্বারগুলো নিয়ে নেক্সট পার্ট গ্যাপ আপ গ্যাপ ডাউন নিয়ে আনতেছি। কারণ যখন ক্যান্ডেলটা এই জায়গায় রিয়েক্ট করছে সবগুলো রাউন্ড নাম্বারে, এই ক্যান্ডেল এই জায়গায় আছে, এখন উপরে গিয়ে 15 থেকে নিচে রাখতে চাইতেছে। হ্যাঁ, এই জায়গায় আমাদের রাউন্ড নাম্বার 14 আছে, 14 থেকে 22 উপরে থাকতে চাইতেছে 15 উপরে। এই জায়গায় 19 থেকে আবার সেলার্স পুশ, এই জায়গায় 11 থেকে আবার বায়ার্স পুশ। লাস্ট সেকেন্ডে ক্যান্ডেল আসছে আমাদের এই 10-এর নিচে এইভাবে ক্লোজিং দিয়ে দিছে। এই ক্যান্ডেলের লাস্ট সেকেন্ডে কি হয়েছে? আমাদের এই 15-এর সাথে রিয়াকশন হয়ে গেছে, এন্ড 10-এর সাথে রিয়াকশন হয়েছে। বায়ার্স পজিশন ছিল আমাদের 11-তে, এখন বায়ার্স পজিশন সেলার্সে শিফট হবে। কখন? যখন আমাদের ওপেন এরিয়া সেলার্সের হবে। এখন ওপেন এরিয়া মানে কি পাওয়ার কনসেপ্ট? নো ভাই, পাওয়ার কনসেপ্ট না। ক্যান্ডেল যখন ওপেন হয়ে আগে 11-তে টাচ করবে, তার মানে ওপেন এরিয়াটা সেলার্সের, ক্যান্ডেল 1 মিনিটের জন্য রেড হবে। সো এইভাবেই করতে হবে ট্রেডিং। হ্যাঁ, ট্রেডিংটা এভাবে করতে হবে। যদি ভিডিওটা না বুঝতেন, তাহলে ভাই 10 বার, 20 বার, 50 বার দেখেন। যদি 50 বার দেখে আপনি এই নলেজটা ধরতে পারেন, তাহলে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। জাস্ট নেক্সট ট্রেডার ফ্রি নলেজে কি দিতেছে, এটা জাস্ট মাথায় রেখেন। আমার পরপর 2টা আইডি খাইছে, টিকটক আইডি খাইছে পরপর 2টা, অ্যান্ড আমার টেলিগ্রাম চ্যানেল খাইছে পরপর 1টা, আরেকটা খাইয়া দেওয়ার চান্স নিতেছে। তো ওরা যে আমার আইডিগুলো খাইতেছে, আমার আইডিগুলো রিপোর্ট মেরে মেরে ব্যান করতেছে। এই কারণে আমি কি করছি, এখন ফ্রিতেই সব নলেজ দেওয়া স্টার্ট করছি, যেন ওদের ব্যবসা বন্ধ হয়ে যায়। ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, কারণ মানুষ এখন আমার এইসব ভিডিও দেখবে, মার্কেটে ফ্রিতে প্রফিটেবল হবে। সো আপনারা এই ভিডিওটা 4-5 বার রিপিট করেন, দেখেন ইনশাল্লাহ সবকিছু ধরে ফেলতে পারবেন। সো আল্লাহ হাফেজ।
রুলসগুলো মাথায় রেখেন। অ্যান্ড আমাদের বেস্ট 3 স্টার আছে, যারা যারা বুকিং করতে চান বুকিং করে নিন, লাইফ চেঞ্জ হয়ে যাবে। আমাদের কোর্স 4 মাস সর্বনিম্ন সময় আমাদের কোর্সের 4 মাস, অ্যান্ড সর্বোচ্চ আপনি যতদিন পর্যন্ত ট্রেডার না হন ততদিন পর্যন্ত আমাদের লাইভ ক্লাস স্টার্ট থাকবে। সো বুঝতেই পারছেন। আল্লাহ হাফেজ সকলকে।